এক গ্রামে একজন ধনী জমিদার ছিল, যার নাম ছিল প্রতাপ নারায়ণ। তার অগাধ সম্পত্তি ছিল এবং এই নিয়ে তার অহংকার ছিল আকাশ ছোঁয়া। প্রতাপ নারায়ণ নিজেকে গ্রামের সবচেয়ে বুদ্ধিমান এবং ক্ষমতাধর ব্যক্তি মনে করত। সে গরিব মানুষদের তুচ্ছ তাচ্ছিল্য করত এবং তাদের কোনো প্রয়োজনকে গুরুত্ব দিত না। একদিন এক জ্ঞানী সন্ন্যাসী সেই গ্রামে এলেন। তার পাণ্ডিত্য আর সরলতার কথা শুনে গ্রামের সবাই তাকে দেখতে যেত এবং তার কাছ থেকে জ্ঞান লাভ করত। কিন্তু প্রতাপনারায়ণ সন্ন্যাসীকে পাত্তা দিত না। সে ভাবত, একদিন সন্ন্যাসী প্রতাপের বাড়ি হয়ে যাচ্ছিলেন। হঠাৎ সন্ন্যাসীর সাথে দেখে করে বলল, দাঁড়াও, তোমার সাথে কথা আছে। ওহে সন্ন্যাসী, তোমার কাছে এমন কি আছে যা আমার নেই? আমি ধনসম্পদ, জ্ঞান, সম্মান সব কিছুর মালিক। তুমি কেবল এক ভবঘুরে। তারপর সন্ন্যাসী বলল, আপনার সব কিছু আছে, কিন্তু একটি জিনিস নেই, আর সেটি হল আপনার নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ। প্রতাপ অবাক হয়ে জিজ্ঞেস করল, এর মানে কি? সন্ন্যাসী বললেন, আপনার রাগ, আপনার অহংকার, আপনার লোভ, এই সব আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে। আপনি যখন রাগান্বিত হন, আপনি নিজেই তার দাস হয়ে যান। আপনার সম্পদ আপনাকে প্রকৃত শান্তি দেয় না, কারণ আপনি সবসময় আরও বেশি চাইছেন। প্রতাপ সেই দিন থেকে একজন বিনয়ী এবং দয়ালু মানুষ হয়ে ওঠে এবং তার অবশিষ্ট জীবন মানুষের সেবায় উৎসর্গ করে। গল্পের শিক্ষা। এই গল্পের মূল শিক্ষা হল, মানুষের প্রকৃত শক্তি তার সম্পদ বা ক্ষমতা নয়, বরং তার বিনয় এবং নম্রতা। অহংকার মানুষকে সাময়িকভাবে বড় দেখালেও শেষ পর্যন্ত